তাই যে এই যে কথাটা বলছি আমরা গদ্দার, আমি মনে করি যে আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, উনি অত্যন্ত সৎ গদ্দার, এটা হাস্যকর। আর ওনার চোখে যারা দল ছেড়ে চলে গেছে তারা সবাই দুর্নীতিমুক্ত। দল যখন এতদিন ক্ষমতায় ছিল তখন এই দল ছিল সর্বাঙ্গ সুন্দর, সব থেকে সৎ দল। আর উনি জানতেন না যে তৃণমূলের ভিতরে কি করাপশন চলছে। ঠিক 4 তারিখ কাউন্টিং এর পর উনি জানতে পেরেছেন যে তৃণমূল দলটা কতটা বেশি করাপ্টেড। হ্যাঁ, উনি জানতেন না এই তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে। শিক্ষামন্ত্রী জেল, শিক্ষকদের চাকরি যাওয়া, এই ঘটনাগুলো ওনার কাছে পৌঁছায়নি। কেননা এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন ওনার ওয়াইফাই এর রিচার্জ ছিল না। ছেড়ে দিন দিদি এইসব চোর চাপাটের কথা। যে মহান ব্যক্তি আপনাদের দিকে আছে তার সম্বন্ধে বলবো, যার চিমটিকে মেসি এবার এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে। মেসি বরাবরই ভালো প্লেয়ার, কিন্তু কোনোদিন হ্যাট্রিক তো করতে পারেনি। যার চিমটিকে মেসি এই বছর কাঁপিয়ে দিয়েছে, হ্যাট্রিক করে দিয়েছে। এই ইজিপ্টের সাথে হারা ম্যাচ জিতিয়ে গেছে আর্জেন্টিনা। কার জন্য? সেই ব্যক্তির জন্য। ওই চিমটির ভয় মেসি এমন দৌড়াচ্ছে যে মাঠে দাঁড়াচ্ছে না, এদিক ওদিক সেদিক, যেখান থেকে পাচ্ছে বল নিয়ে দৌড়চ্ছে। আর্জেন্টিনার ফ্যানদের কৃতজ্ঞ থাকা উচিত ওই ব্যক্তির উপর। হ্যাঁ, এতদিন খিস্তি দিচ্ছিলা, দেখলা তো মন্দ সেজে ও আসলে তোমাদেরই উপকার করেছে। তোমাদের ভালোর জন্যই মেসির কোমরে ওই যে চিমটি দিয়েছিল, সে না হয় একটু টাকা পয়সা হাতি হয়েছে উঠি যে, তা কি আছে, তোমাদের নয় কিছু গেছে, কিন্তু দেখো ওর জন্যই তো মেসি এই অসাধারণ পারফরমেন্স করছে বিশ্বকাপে। এটা তো মানতে হবে। দিদি বলুন না ওই সম্বন্ধে কিছু বলুন না দিদি। বলুন। আমি মদনদাকে খুব রেসপেক্ট করি, তাই জন্য আমার ভীষণ কাছে। তবে হ্যাঁ, দেখলেন তো উনি মদনদাকে ভালো মানুষ বলেছে। মানে মদনদার একটা আলাদা ফ্যান বেস আছে। মানে প্রতিপক্ষ, নিজের দল, এই দিক, এই দল, ওই দল, অপোজিশন যে হোক, মদনদার একটা আলাদা ফ্যান বেস আছে। কি তাই তো? মদনদার কারণটা কি? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তবে বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এদের দুজনকে দেখো, টিকিট পায়নি বলে মুষড়ে পড়েছিল। হ্যাঁ, কি কান্নাই না কাঁদছিল। হ্যাঁ, এখন বারবার ভগবানকে প্রণাম করছে, ভাগ্যিস টিকিটটা পাইনি। হ্যাঁ, নাহলে ডিম থেরাপি আমাকেও খেতে হতো, ডিম ফিম মেখে ঘুরে বেড়াতে হতো। ভাগ্যিস টিকিটটা পাইনি। বাইগান আমাদের হুগলি ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া, এটা হচ্ছে ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। এতদিন উনি চারপাশে দেখতে পেত ধোয়া, আর 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর বলছে ইহা পে কুছ কাম নেই হুয়া। এতদিন দিদি নাম্বার 1-এ উনি সব মহিলাদের দুঃখের কথা শুনে এসছেন, কিন্তু এখন ওনার দুঃখের কথা কেউ শুনছে না। লোকে মজা কুড়াচ্ছে, লোকে হাসি ঠাট্টা টিটকিরি দিচ্ছে। কেন কেন ওনার কুইন্টাল কুইন্টাল চোখের জলের দাম কেউ দিচ্ছে না? হ্যাঁ, সবাই বলছে ভণ্ডামি। এটা তো ঠিক না। দেখো, ওনারা কিন্তু রাজনীতি আর অভিনয় দুটোই পারে। হ্যাঁ, আমার তোমার মতো না, রাজনীতি আর অভিনয় দুটোই পারে, শুধু ভুল জায়গায় ভুল জিনিস অ্যাপ্লাই করে দেয়। ঠিক আছে, রাজনীতির মঞ্চে অভিনয় করে আর অভিনয়ের জায়গায় রাজনীতি করে, এটাই হচ্ছে পার্থক্য। আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না। উনি একমাত্র বাঙালি হিরোইন যিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছে। তাহলে শর্মিলা ঠাকুর, জয়া ভাদুরী, লিলি চক্রবর্তী, এরা কারা? মৌসুমী চ্যাটার্জি, এরা কারা? না না না, এরা তো বাঙালি অভিনেত্রী নয়, এরা ভারতীয়। ও, এরা ভারতীয় আর উনি বাঙালি, উনি তাই ভাবছেন। উনি এখনো সূর্যা বংশমের রোলে করছেন। ঠিক আছে, ওই যে নেগেটিভ চরিত্রটা উনি এখনো ধরে রেখেছেন। সূর্যা বংশমেও যা করেছিল, অমিতাভ বচ্চনকে ইউজ করে তারপরে ল্যাং মেরেছিল, এখনো ঠিক তাই করছে। ইউজ হয়ে গেছে, এখন ল্যাং মেরে উল্টো দিকে লাভ দিয়েছে, একই জিনিস করে যাচ্ছে। এখন ব্যাপারটা হয়েছে, পাল্টি তো ওনার সাথে আরো অনেকেই খেয়েছেন। ঠিক আছে, ওনার যারা কলিগ ছিল, মানে অভিনয় জগতের লোকজন ছিল, তারাও তো পাল্টি খেয়েছে। তাহলে রচনাদিকে নিয়ে এইসব হচ্ছে কেন? কেন রচনাদি লাইমলাইটে আসতেছে যে, ঠিক আছে, ইন্টারভিউ দিয়েছে, একাকার কাণ্ড, নিজেকে জাস্টিফাই করতে গিয়ে একবারে ঘেটে ঘা করে দিয়েছে। হ্যাঁ, শুনছিলাম আরো বলেছে যে কি আমি আর বানাতে থাকি। যোগ্যতা লাগে, ওটা যোগ্যতা। ঠিকই, এটা ভুল বলেনি। ওখানে থাকতে গেলে মাল কামাতে হয়, তবেই ওখানে থাকতে দেয়। আমাদের মতো ভিখারির ওখানে তোরাই থাকতে পারবে, এই কথাটা কিন্তু ভুল না। হ্যাঁ, একটু ভুল ভাল এইসব চাল আলছাল বলে দিয়েছে যে হ্যাঁ, কোন নর্মাল মেয়ে হলে পারতেও, আমি পেরেছি। তবে হ্যাঁ, ওনাকে ইউজ করা হয়েছে, এমন না যে ওনাকে ইউজ করা হয়নি। ওনাকে তো ইউজ করা হয়েছে, গোষ্ঠীকন্দল থাক আর যাই থাক, ওনাকে ইউজ করা হয়েছে তো। তবে হ্যাঁ, উনি যেটা ভাবছেন সেটা হবে না। 29-এ উনি টিকিট পাবেন না বিজেপির তরফ থেকে। ধর
বিজেপি এতদিন ঘেটে ঘুটে এলো, ওনাকে তোরাই টিকিট দেবে? অবশ্য ওনার মনে হয় সেটা ইচ্ছাও নেই, এই 5 বছর চালিয়ে দেবে ও, এই সময়ের এই টাকাটা তো আসবে, তারপরে একটা এমপি রিটায়ার করে গেলেও মাসে মাসে পায়, বহুত পায়, বহুত পায়, ওই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু উনি এত আলবাল ইন্টারভিউ দিয়ে দিয়েছে না, সেই জন্যই কেসটা খেয়ে গেছেন উনি।